দ্বিতীয় দফা ভোটের আগে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল রুম খোলা হয়েছে, আর এই কন্ট্রোল রুম থেকে পরশু ভোটের সময় চলবে নজরদারি। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই কন্ট্রোল রুম থেকে ভোটের দিন কিভাবে নজরদারি চালানো হবে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে দ্বিতীয় দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়। এবং আমরা রয়েছি নিউ টাউনে, এবং দেখতে পাচ্ছ এই যে জায়গায় নিউ টাউনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, যেটা কিন্তু খোলা হয়েছে নিউ টাউনে। এবং সেখানে যে ছবি আমার সহকর্মী সন্দীপ পাল দেখাচ্ছে, সেটি হচ্ছে মোট 7টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে 142টা বিধানসভা কেন্দ্রকে। এবং যে 142টা বিধানসভা কেন্দ্রকে 7টা ক্লাস্টারে ভাগ করে সেখান থেকে অর্থাৎ কোন জায়গায় কী পরিস্থিতি তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সেটা কিন্তু তাদের কাছে চলে আসবে। এবং এই কন্ট্রোল রুমে একেবারে সিনিয়র অফিসাররা ভোটের দিনকে থাকবেন এবং থেকে এখান থেকে যদি কোনো সমস্যা কোনো জায়গায় দানা বাঁধে সেই বিষয়টা দেখবেন। পাশাপাশি এখানে যেখানে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই কন্ট্রোল রুমটা কিন্তু একেবারে এসএসবি, সিআরপি, আইটিবিপি, বিএসএফ এবং সিআইএসএফ সকলের একসঙ্গে কিন্তু এই এখানে থাকছেন এবং থেকে কন্ট্রোল রুমটা চালু করেছে। এবং দেখতে পাচ্ছ এই যে জায়গা আমরা দেখাচ্ছি, সেখানে হচ্ছে মোট 142টা বিধানসভা কেন্দ্রে কোন জায়গায় কোন ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে সেই বিষয়টা এখানে রয়েছে। হয়তো কোনো জায়গায় কোনো বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে, তাহলে সেখান থেকে ফোর্সকে অন্য জায়গায় মুভ করানোর জন্য কীভাবে যাবে সেই বিষয়টা রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি প্যানিক অ্যালার্ট, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্যানিক অ্যালার্ট। এই প্যানিক অ্যালার্টটা কী সেই বিস্তারিত আমি জেনে নেব একেবারে আধিকারিকদের কাছ থেকে, যে প্যানিক অ্যালার্টটা কী রয়েছে। 142টা যে বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন সেইখানে হচ্ছে এই প্যানিক অ্যালার্টে হয়তো কোনো জায়গায় কোনো যারা কেন্দ্রীয় বাহিনী যারা কোনো পোলিং স্টেশনের ডিউটিতে থাকছেন তাদের কাছে সব জায়গায় চিনে ওঠা সম্ভব নয়। তাদের কাছে সিক্রেট বাটন দেওয়া থাকবে এবং সেই সিক্রেট বাটনের পরবর্তীকালে কিন্তু তারা সেখানে গোটা বিষয় ইনফরমেশন পাবেন। আমি একবার ডেপুটি কমান্ড্যান্ট আমার সঙ্গে রয়েছেন সিআরপিএফে, তার সঙ্গে কথা বলে নেবো। স্যার প্লিজ একটু আসবেন। আর সেটা হচ্ছে প্যানিক অ্যালার্ট এবং গোটা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় সবাই চিনতে পারে না, এবং সেই জায়গায় কিন্তু কি পরিস্থিতি সেই বিষয়টা হচ্ছে এই যে প্যানিক অ্যালার্ট যে জায়গায় থাকছে সেখানে হচ্ছে যে পোলিং স্টেশন যে জায়গায় রয়েছে সেটা কোন পরিস্থিতি রয়েছে বা হচ্ছে একেবারে যে কি অবস্থা রয়েছে সেই বিষয়টা একেবারে তারা কিন্তু গোটা বিষয়টা সেই ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন। এবং সেক্ষেত্রে হচ্ছে কথা বলে নেবো কীভাবে ইনফরমেশনটা পাচ্ছে। আমাদের এটা অ্যাপে যে করা হয়েছে সেখানে আমাদের যে ডিপ্লয়মেন্ট আছে সেখানে ওদের একটা প্যানিক বাটন দেওয়া হয়েছে, নাম্বারে দেওয়া হয়েছে। ওই যদি কোনো প্যানিক হলে ও আমাদেরকে ওই বাটনটা প্রেস করে আমাদেরকে জানায় যে কিছু হয়েছে, আমরা তা হিসাবে আমরা বুঝিয়ে বলেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোলিং স্টেশন এবং 112-27 লেখা রয়েছে, অর্থাৎ এটা কি যে বুথ নাম? হ্যাঁ, সেটা আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন আর বুথ নাম্বার সেটা মেনশন করা হচ্ছে। আর যে প্যানিক বাটনটা প্রেস করবে তাদের সবাই পুরো ইনফরমেশন রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু গোটা বিষয় কিন্তু যে কোন জায়গায় কী পরিস্থিতি সেই বিষয়টা একেবারে নির্দিষ্ট করে দেখতে পাবে। যেমন হয়তো এই জায়গা থেকে যে তথ্য পাবে সেই তথ্য অনুযায়ী তারা সমস্ত বিষয় দেখতে পাবেন, জানতে পারবেন, সেই মধ্যে পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ তারা নিতে পারবে। আইজি সিআইএসএফ তিনি রয়েছেন। একেবারে অনেকগুলো নতুন বিষয় আমরা দেখতে পাচ্ছি, প্যানিক বাটন অর্থাৎ সেন্ট্রাল ফোর্স সব জায়গায় চীনের। जी, हम लोग के द्वारा ये पैनिक बटन सिस्टम नहीं है, बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है। किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल की ट्रूप्स के पास में और डिफरेंट तरह की इन्फॉर्मेशन यहाँ पर हम लोग के पास आती है। ये हम लोग के द्वारा जहाँ पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है। सारी चीज़ें इसके द्वारा की जा रही है। बहुत सारी डिफरेंट लेवल्स की इन्फॉर्मेशन है जहाँ पर डिस्ट्रिक्ट से भी कोऑर्डिनेट करना पड़ता है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ भी वो सारी इन्फॉर्मेशन है तुरंत एक्शन लिया जाएगा। অর্থাৎ বুঝতে পারলে যে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং এইটা হচ্ছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে মনিটরিং হবে দ্বিতীয় দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণ করা যায়। আমরা দেখতে পাচ্ছি একাধিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে, আর এই কন্ট্রোল রুম থেকে সেইভাবেই কিন্তু ভোটের দিন নজরদারি চালানো হবে। আপাতত তোমায় ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।